হ্যালো এভরিওয়ান, যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তো তারা জানো যে আমি 2 দিন হয়েছে এখানে কাঞ্চনপুরে দিদির কোয়ার্টারে আইছি। তো মজার ব্যাপার এইটাই, দিদির কোয়ার্টার আর বাজার একদম পাশাপাশি। তো আজকে আমরা 2 মামি ভাগ্নি মিল্লা বাইরেছি একটু বাজার পরিদর্শন করবো। বাজারের যাওয়ার মানে মূল উদ্দেশ্য এইটাই, যেখানে নাম না জানা পাহাড়ের অনেক কিছু সবজি উঠে, যেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। তো চলো বাজারে যাই আর দেখাই তোমরারে। তো বাজার আর দিদির কোয়ার্টারের ডিস্টেন্সটা আমি তোমরারে দেখাইতেছি ভিডিওতে। এই হইতেছে কোয়ার্টার আর এই হইতেছে গিয়া বাজার। এই যে আমার মামি সাজুগুজু দিয়া কয়টা পান দিছে ভিতরে আর সুপারি একটু কাছের থেকে দেখো তো। জাস্ট 2 মিনিটও হয়তো বা লাগছেই না, আয়া পড়ছি আমরা কালী মন্দিরে, কাঞ্চনপুরের কালী মন্দির। তোমার আমার ম্যাচিং ড্রেস কি তো হইলো এটা। একটা কথা শেয়ার করি সবার সঙ্গে, আমি নিজেও মানে জানতাম না, এই কিছুদিন হইলো একটা ব্যাপার মানে অবগত হইলাম যে আমি মন্দিরে গিয়া সবসময় আমি ডান দিক থেকে মন্দির মানে চক্কর কাটি, 7 বার চক্কর কাটি। বাট এই কিছুদিন আগে জানতে পারলাম যে এটা অ্যাকচুয়ালি ডান দিক থেকে হইতো না, এটা হইব বাঁ দিক থেকে। তো যারা মন্দিরে গেলে চক্কর কাটো সবাই এইটা অবশ্যই মনে রাখবা যে বাঁ দিক থেকে চক্কর কাটে, ঠিক আছে? ডান দিক থেকে একদমই না। তো চলো একটা চক্কর দিয়া দিই তোমরা সঙ্গে। একটা চক্কর কাটা আমার কমপ্লিট। তো এইবারে চলো শিবু মহারাজকে একটু দীক্ষা নেই, বাট খুবই অন্ধকার টাইপের লাগতেছে, তবু আমি চেষ্টা করতেছি তোমরা দেখানোর। পেঁয়াজ পাতার মতো লাগে তো। কচুর নেই, কচু জাতীয় কিছু দিতেও জানে খাইতেও জানে। কি বাসি তোমার আমার আর মামার তিন প্যাকেট হয়ে গেল। মানে আংরা আর কি, এটা হলো জঙ্গলের সবজি, নাম এটা শিঙ্গিগুলো। এটা এইটাই খাইছ বাঙ্গিয়া তেল দিয়া খাইছ নিজে sama tempat roti দেখি মামি একটু কাছে আনো। হাত কাঁদি জীবনত নাই
একই ডিজাইনের লাগতেছে। মানে দুইটার কি একটা উপরে একটা নিচে। ও আচ্ছা আচ্ছা। খুব সুন্দর, যদিও ইয়েটা গ্রিনের জায়গাটা বেশি ভালো লাগছে, ইয়েটা পাড়টা ভালো লাগছে না আমার। খালি নিচে হাঙ্গুই শাক। কেমন খাইব? তো অনেকক্ষণ ঘোরাঘুরি কইরা গলা টলা তো অলরেডি ভাঙ্গা, তারপরে আবার আমার গলা খুব তাড়াতাড়ি শুকাইয়াও যায় উইদাউট পান। তো এখন আমি একটা পানের দোকানে যাইমু। কাঞ্চনপুর আইলে আমি এই দোকানটাতেই কিছুটা দূর থানার আশপাশেই হাইটটা, এখানে আমি পানটা খাই। মামিরে কইলাম চলো, যে দোকানে সবসময় পান খাই বা ভাল লাগে পান খাইতে, একটা পান গিল্লাই যাইতাছি পান খাইতে। গলা শুকায়া কাট। কাঞ্চনপুর আওয়া মানেই তোমার এখানে আইয়া পান খাওয়া। कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना, कहता है पल पल तुमसे होके दिल ये दीवाना, जो फिर कसमें खाई थी हमने वादा किया था जो मिलके तूने ही जीवन में लाया था मेरे सवेरे। আমার পানটা একটু অর্ধেক করো দাদা, ওই দিয়া কেসি দিয়া বা চাকু দিয়া। অর্ধেক পান টেস্টি, বাট আমি অর্ধেক খাই, আমার মুখের এই অবস্থা। যার কারণে আমার পানটারে সবসময় অর্ধেক কইরা খাওয়া। পুরা পান খাইলে এখন কি তাইব, বাকিটা ভাবতেই পারি না আমি। ছিদ্রইয়া বাইরিব। কি তাইব? গালটা ছিদ্রইয়া বাইরিব। গাল ছিদ্র, পাটল দিব পাটল। আরেকবার খাইছি, খাইয়া কি তাইছে মুখ পারি না। শাখামণি বুদ্ধিস্ট টেম্পল, কাঞ্চনপুর, ত্রিপুরা। আমি বোধহয় এই মন্দিরে ফার্স্ট টাইম আইতাছি, আর এর আগে আইছি না। তো কেমন মন্দিরটা দেখালাই আমি, ওই সাইডটা আগে দেখাই। বুদ্ধদেবের মন্ত্রটা কও, যেমন দাঁড়াইছো। বুদ্ধং শরণং গচ্ছামি, অতটুকুই তো পপুলার, আর তো বাদ বাকিটা কইতে পারতাম না গো। এই দিকটাতে কি তো কইতে পারলাম না, বুঝতেছিও না। এখানে কি বুদ্ধদেব বিচরণ করতেন নাকি না? বেশ বড় একটা গ্রাউন্ড মন্দিরের সঙ্গেই, কিন্তু এটা কিসের গ্রাউন্ড সেইটা তো বলতে পারলাম না। মেইন মন্দিরটা বোধহয় ওইটা। চকলেট এখানের বোধহয় বাচ্চারা, 2-3টা বাচ্চা ছিল। তো একটা বাচ্চা হঠাৎ করে আমার হাতে দেখছে চিপস আর চকলেটের প্যাকেট, আমার ছেলের লেগে লইছিলাম, হাতে একটা কিস করছে, করার পরে আমি তারে চকলেট দিছি। তারপরে বাকি বাচ্চারারও কই থেকে জানি ডেক্কা নিয়ে আইছে, তারপরে তারারও দিলাম। আইবার সময় বাইটাই দিল,
বেশ মজা লাগছে এই ব্যাপারটাই, এই মন্দিরটাতে আইয়া। ও তোমার কেমন লাগছে গো? খুব ভালো লাগছে, হ্যাঁ বাচ্চাটা তো আরো কিউট। হ্যাঁ। আমরা চেষ্টা চালিয়ে যাই, কিন্তু আমরা কোচিং এর ছাত্রছাত্রীদের উন্নত শিক্ষার জন্য প্রত্যেকটি